নমস্কার প্রিয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ, আপনাদের স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকে এমন রয়েছে যাদের শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, অর্থাৎ যাদেরকে আমরা সংক্ষেপে CWSN বা চিলড্রেন উইথ স্পেশাল নিড বলে থাকি। এ ধরনের শিশু প্রায় প্রত্যেকটি স্কুলেই থাকে। তো সে সকল শিশুকে শনাক্ত করার জন্য কিছু মেথড 21 পয়েন্টস আমাদের আছে, যেগুলোকে প্রশস্ত ফরম্যাটে আমরা দেখতে পাই। এই প্রশস্তের ফরম্যাটের মধ্যে যে 21 নাম্বারস অফ ডিসেবিলিটিস বলে শিশুদেরকে আমরা হতাশাগ্রস্ত করব না, তাদেরকে ডিফারেন্টলি অ্যাবলড বলা হয়। সাধারণত ডিসেবল শিশু যারা আছে, প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জড বলা যায়, এ সকল শিশুকে যদি প্রতিবন্ধী বলা হয় বা তাকে এভাবেই শনাক্ত করা হয় যে শিশুটি এই বিভাগে কম দক্ষ, চলাফেরা করতে পারে না, চোখে দেখে না, সেক্ষেত্রে কি হয়, ডিসঅ্যাডভান্টেজেসগুলো তার সম্মুখে যখন তুলে ধরে তো সে বাচ্চা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন, কোনো না কোনো কিছুতে কাউকে কম রেখেছেন, সর্বগুণে বা সর্বদিক দিয়ে কাউকে সম্পূর্ণ করে দেননি। এভাবে কিছু শিশু আমরা দেখতে পাই স্কুলে, যাদেরকে দেখতে গেলে শারীরিকভাবে সম্পূর্ণই সুস্থ আছে, শারীরিক তার কোনো প্রতিবন্ধকতা নেই, তথাপি তার ক্ষেত্রে দেখা যায় লার্নিং যখন সে করছে তো লার্নিংয়ের মধ্যে তার ডিসেবিলিটিস রয়েছে। তো সে সকল শিশুকে শনাক্ত করে তাদেরকে এই প্রশস্তের আওতায় এনে কিভাবে তার উপযুক্ত চিকিৎসা করা যায়, বা তাকে যদি শারীরিকভাবে সে প্রতিবন্ধী হয়ে থাকে তার সমাধান ক্ষেত্রে আর্থিকভাবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে গ্রান্ট দেওয়া হয় সে সুবিধা কীভাবে পাইয়ে দেওয়া হয়, তার জন্য আমাদের কাছে একটি প্রশস্তের ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটটি প্রত্যেকটি শিশুর জন্য আমরা ফিল আপ করব। তো আজকে এই ফরম্যাটটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। প্রত্যেকটি স্কুলে যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদের দায়িত্বে থাকবে যে ওই স্কুলের শিশুকে শনাক্ত করে তার প্রতিবন্ধকতা, তার কি অসুবিধে, কী ধরনের তার প্রবলেম, শারীরিক এর মধ্যে অনেক ধরনের সমস্যা রয়েছে, লোকোমোটর ডিসেবিলিটিও হতে পারে, মানসিক সমস্যাও হতে পারে, লার্নিং ডিসেবিলিটি এটা কিন্তু শারীরিক সমস্যা নয়, এটা তার মানসিক সমস্যার মধ্যে পড়ে। তো এ ধরনের সমস্যাগুলো উপলব্ধি করে শিশুটিকে শনাক্ত করার পূর্বে অবজারভেশন করতে হয়। আমরা তো আর ডাক্তার নই, শিক্ষক হিসাবে অবজারভেশনের আওতায় এনে শিশুটিকে আমরা ফাইনালি 1-1.5 মাস তার পেছনে আমরা অবজার্ভ করব। শিশুটির চালচলন, কথা বলার ভাবভঙ্গি ইত্যাদি আমরা ভালোভাবে অবজার্ভ করব। তারপর যখন শিশুটি ধরা পড়বে যে তার এই সমস্যা রয়েছে, ভালো করে চোখে দেখতে পাচ্ছে না, ব্ল্যাকবোর্ডে যখন আপনি কিছু লিখছেন তখন সে দূর থেকে দেখতে পাচ্ছে না, পাশের শিশুটিকে বলছে স্যার কী লিখেছেন বা ম্যাডাম কী লিখেছেন। আপনি কিছু একটা প্রশ্ন করেছেন ছাত্রকে বা ছাত্রীকে, সে উত্তর দিতে পারছে না, পাশের ছাত্রকে জিজ্ঞেস করছে স্যার কী বলছেন। তখনই আপনাকে বুঝতে হবে সে কানে কম শুনে। যখন ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পারছে না, অর্থাৎ সে চোখে কম দেখে, একাকীভাবে একটি বাচ্চা ক্লাসে বসে থাকে, বাকি সব বাচ্চারা খেলাধুলা করছে, তার মধ্যেও কিন্তু একটা ডিসেবিলিটি রয়েছে। কখনো কোনো বাচ্চা হঠাৎ সামান্য কিছুতে ভয় পেয়ে কেঁদে ফেলে, কাউকে বলার তার যে সামর্থ্য সে সামর্থ্যটুকুও তার নেই। এ ধরনের বাচ্চাও আমরা অনেক ক্ষেত্রে অনেক স্কুলে দেখতে পাই। অর্থাৎ বিভিন্ন সমস্যা রয়েছে। একটি সুস্থ বাচ্চা থেকে একটি ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চার অনেক ডিফারেন্স রয়েছে, যেগুলো আমরা অবজারভেশনের আওতায় এনে তাদেরকে শনাক্ত করতে পারি। তো সে সকল বাচ্চাদেরকে শনাক্ত করার পর এই প্রশস্তের ফরম্যাটে আমরা তার নাম এবং বিভিন্ন ডিটেলস ফিল আপ করে সাবমিট করতে হয়। তার জন্য এই ফরম্যাটটি, যেটি আমি পূর্বেই বলেছিলাম, দেখুন এই ফরম্যাটে প্রথমে নেম অফ স্টুডেন্ট ব্লক লেটারে লিখতে হবে, তারপর ক্লাস, তার বয়স, তার ডেট অফ বার্থ, জেন্ডার।
তারপর যে স্কুল সেই স্কুলের নাম ইউডাইস কোড, সিটি অর ভিলেজ, তারপর ক্লাস্টার, এডুকেশনাল ব্লক, এলএসসি, নেম অফ ফাদার, কন্ট্যাক্ট নাম্বার, নেম অফ মাদার, কন্ট্যাক্ট নাম্বার। তারপর আসবে টাইপ অফ ডিসেবিলিটি। টাইপ অফ ডিসেবিলিটির মধ্যে আমি পূর্বে বলেছি 21 নাম্বারস অফ ডিসেবিলিটিস রয়েছে। পিডব্লিউডি অ্যাক্ট লেটেস্ট অনুযায়ী প্রথমে কম ছিল, সেখান থেকে বর্ধিত করে 21 নাম্বারস অফ ডিসেবিলিটি হয়েছে। এখানে এগুলো উল্লেখ করতে হবে। পাশে দেখুন পার্সেন্টেজ দেওয়া হয়েছে। পার্সেন্টেজটা যারা সার্টিফিকেট প্রদান করে থাকেন ডক্টর, সেটা চেক আপের পর পার্সেন্টেজটা নির্ধারণ করা হয়, সেই অনুযায়ী পার্সেন্টেজ এখানে বসবে যদি ডিজেবল বাচ্চার। তো এই 21 নাম্বারস পয়েন্টের মধ্যে থেকে যে কোনো একটি শনাক্ত করে এখানে বসাবেন। তারপর পার্সেন্টেজ ডক্টর সার্টিফিকেটের মধ্যে যেটি উল্লেখ করে সেই পার্সেন্টেজ এখানে বসবে। ডিজেবলের পার্সেন্টেজ রয়েছে, কত পার্সেন্ট ডিজেবল হয়েছে, 40%, 60%, 80% এভাবে থাকবে। তারপর শিশুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তারপর ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক নেম, তারপর নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার। যদি শিশুর নামে হয়ে থাকে তাহলে এখানে শিশুর নামে হবে, যদি গার্জিয়ানের নামে হয়ে থাকে তাহলে গার্জিয়ানের নামের ব্যাঙ্ক ডিটেলসগুলো দিয়ে নিচে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডারে গার্জিয়ানের নাম দিতে হবে। তো এটাই হচ্ছে প্রশস্তের ফরম্যাট যেটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সময় খরচ করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ।